হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি তো আসলে গতকালকে ব্লগ দিতে পারিনি, আমি একটু সিক ছিলাম। আমার আসলে সর্দি লেগেছে, তারপর গলা ব্যথা। তো যাই হোক, আমি গতকালকে ব্লগ দিতে পারিনি। গতকালকে কিন্তু আমার এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার কথা ছিল। এটা হলো কিভাবে আগের দিন রাতে ভাত রান্না করে তারপর আমরা যে ভাতটা পহেলা বৈশাখের দিন খাবো পান্তা ভাত হিসাবে, সেটা কিভাবে আমরা রেডি করে রেখে দিতে পারি, সেই রেসিপিটা আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী ভাত রান্না করে নিয়েছি। আর ভাতটা কিন্তু একেবারে নরম করে ফেলা যাবে না, আর একদম চিকন চাউল দিয়েও ভাতটা রান্না করা যাবে না। ভাতটা একটু মোটা টাইপের চাউল দিয়ে রান্না করে নিলে ভালো হবে। তারপর ভাতটা যখন রান্না করার পর ঠান্ডা হয়ে যাবে, হাতের সাহায্যে এভাবে একটু ঝরঝরা করে নিতে হবে। তারপর এখানে আমরা যে পানিটা বাসায় রেগুলার পানি খাই সব সময়, সেই পানিটা এখানে অ্যাড করে দিব। আর কাঁচা পানি দেওয়ার দরকার নেই, যেহেতু পান্তা ভাত, তো ভাতের সাথে কিন্তু আমাদের কিছুটা পানি থাকবে, আর সেই পানিটা কিন্তু খাওয়া হবে। তো সেই জন্য যারা ফুটানো পানিটা পান করেন তারা কিন্তু ফুটানো পানিটা এখানে ইউজ করবেন। তবে পানিটা হইতে হবে রুম টেম্পারেচারের। তো যাই হোক, এখানে আমি পানি দিয়ে দিলাম ভাতের চেয়েও 3 ডাবল বেশি, যেহেতু ভাতটা সারা রাত থাকার পর একটু ফুলে যাবে। আর পান্তা ভাত কিন্তু যদি আমরা নিয়ম কারণ না বুঝে রান্না করে এভাবে রেখে দিই, তাহলে কিন্তু এটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই ভাতটা চেষ্টা করবেন যে রুমে আপনাদের ফ্যান চলে বা এসি চলে সেই রুমে রেখে দিতে। আর নতুবা কিচেনে রেখে দিলে কিন্তু ভাতটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখানে আমি একটা নাগামরিচ রেখে দিলাম, এতে করে ভাতের যে একটা পান্তা পান্তা গন্ধ আসে, সেটা কিন্তু অনেকের কাছে ভালো লাগে না। তো নাগামরিচটা আমি এক পাশ থেকে একটু নাইফ দিয়ে ছিদ্র করে দিয়েছি, এতে করে নাগামরিচের যে একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু ভাতের মধ্যে সারা রাতে ছড়িয়ে গিয়েছে, তবে ঝালটা কিন্তু বের হয়নি। তো যাই হোক, আমার সকালবেলা হয়ে গিয়েছে, এখন আমি ভাতটা নিয়ে নিচ্ছি। তো ভাত যখন আমরা খাবো পান্তা ভাত, তখন কিন্তু একটু পানি সহকারে নিলেই এই ভাতটা খেতে ভীষণ ভালো লাগে। আর যেহেতু এটা বৈশাখী উপলক্ষে আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, তো আমি একটু বৈশাখী প্লেটটা কিভাবে সাজাই সেটাও একটু দেখিয়ে দিচ্ছি এখানে। আমি একটা মাটির প্লেটে নিয়েছি ভাতগুলো, আর মাটির গ্লাসে নিয়েছি পানি, আসলে বৈশাখ বিলাস বলে কথা। তো এখানে আমি বিভিন্ন পদের ভর্তা বানিয়ে নিয়েছি, আর এভাবে আমি চতুর্পাশ থেকে প্লেটে অল্প অল্প করে সব ধরনের ভর্তা দিয়ে প্লেটটা একটু সাজিয়ে নিচ্ছি। তো এই হলো আমার পান্তা ভাতের রেসিপিটা শেয়ার করলাম। তো এখন হলো বিকেল 5টার মতো বাজে, আমি একটু বাহিরে বের হয়েছি আসলে ছেলের জন্য বৈশাখী ড্রেস কিনবো। মেয়ের জন্যও কিনবো, তবে মেয়েরটা আমি আজকে কিনবো না, ছেলেরটা আজকে কিনতেছি। কারণ ওর স্কুলে কালকে প্রোগ্রাম আছে, তো সেজন্য তারটা আমার আজকে কিনতে হবে। আর যেহেতু পহেলা বৈশাখ আগামীকাল, তো আমি মেয়ের ড্রেসটাও কিনবো। তবে এটা আমার গতকালকের ব্লগ, আমি কিন্তু পহেলা বৈশাখের আগের দিন মেয়ের জন্য ড্রেসটা কিনবো। তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি, যেহেতু শপিংয়ে এসেছি, আর কী কী শপিং করতেছি আমি বাসায় গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হলো উত্তরায় লন্ডন প্লাজা। তো এখানে বিভিন্ন রকম সুন্দর সুন্দর শোপিসগুলো আমি দেখতে পেলাম, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। যারা উত্তরায় আসতে চান, এসে কিন্তু লন্ডন প্লাজায় এই শোপিসের দোকানটা থেকে কিনে নিতে পারেন। এটা লন্ডন প্লাজার 2য় তলায়। তো আমার কাছে যা ভালো লাগছে আমি কিন্তু নিচ্ছি, তবে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব নেক্সট ব্লগে। আজকের ব্লগটা আমার এমনিতে একটু বড় হয়ে যাচ্ছিল, তো সেজন্য আমি আর আজকের ব্লগে সব কিছু শেয়ার করব না। তবে এখান থেকে আমি অনেক কিছুই নিব, তো সেগুলো আমি নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। তো এখানে শোপিসগুলো দেখে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে, তারপর আমার যেটা ভালো লাগছে আমি নিচ্ছি। আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ব্লগে। আর এখানে চলে এলাম একটা সিরামিকের দোকানে। তো আমি আমার হাজব্যান্ডের জন্য এই 2টা মগ কিনলাম। আমার কাছে ভালো লাগলো, আসলে ও একটু বড় টাইপের মগগুলোতে পানি খেতে খুব পছন্দ করে। আর ওর মগগুলো সবসময় আমি একটু বাসার সবার চেয়ে আলাদা রাখার চেষ্টা করি। তো আমার কাছে ভালো লাগলো, তাই আমি ওর জন্য 2টা মগ নিলাম, একটা চা খাওয়ার জন্য আর একটা পানি খাওয়ার জন্য।
আর এখানের জিনিসপত্রগুলো খুব সুন্দর লাগলো, তো একটু শ্যুট করলাম আপনাদের জন্য। আর আমার সুইট ভিউয়ার্সদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে কিন্তু আমার দেওয়া প্রতিদিনের ব্লগগুলো দেখে নিতে পারবেন, নোটিফিকেশন হয়ে চলে যাবে আপনার কাছে। আর এই শপিং মলটাতে কিন্তু বিভিন্ন ধরনের দেশি বিদেশি পণ্যগুলো পাওয়া যায়। তো আপনারা চাইলে কিন্তু এখানে এসে আপনাদের পছন্দের জিনিসটা কিনে নিতে পারেন। এটা হলো উত্তরায় আর লন্ডন প্লাজা, এইটার নাম হলো লন্ডন প্লাজা। আর এখানে ডিনার সেটগুলো দেখতে ভীষণ সুন্দর। তো যদি আপনাদের ভালো লাগে আপনারা কিন্তু এই লন্ডন প্লাজা এসে আপনাদের পছন্দের জিনিসটা কিনে নিতে পারেন। এটা হলো লন্ডন প্লাজার দ্বিতীয় তলায়। তো ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন, আমি একটু মিউজিক দিয়ে দিচ্ছি। আগামীকালকে তো পহেলা বৈশাখ। আসলে আমাদের কাছে আমরা বাঙালিরা কিন্তু প্রত্যেকটা উৎসবকে অনেক আনন্দের সঙ্গে গ্রহণ করে নিই। আসলে খুবই ভালো লাগে। ঈদের মধ্যে যেমন আনন্দ আমরা উপভোগ করি, পহেলা বৈশাখেও আমি শপিং করতে এসে দেখলাম ঠিক তেমনটাই শপিং মলগুলোতে ভিড়, মানুষের ভিড়। তো আমি সেগুলো ভিডিও করিনি, আসলে সবারই একটা প্রাইভেসি আছে, তো সেই জন্য মানুষের ভিড় বা মানুষের চেহারা নেইনি। যাই হোক, এখন আমি বাসার দিকে যাচ্ছি। তো এখানে অনেকগুলো পাপ্পি, তো এগুলো দেখে তো আমার অনেক ভালো লাগছে। আমি একটু শ্যুট করলাম। আসলে মোস্তফা দেখলে অনেক খুশি হবে। মোস্তফা এই ধরনের পাপ্পিগুলোকে অনেক লাইক করে। আমার কাছে যদিও ভালো লাগে না, তবে দেখুন এই তো একটা মেয়ে কিভাবে পাপ্পিটাকে আদর করতেছে, আমার কাছে দেখে তো ভালোই লাগছে। কিন্তু আমি আসলে কখনো এভাবে পাপ্পির গায়ে ধরতে পারবো না, আমার ভালো লাগে না, তবে দূর থেকে দেখতেই ভালো লাগে। আর আমার ছেলে মোস্তফাও কিন্তু ঠিক এভাবেই ধরে ধরে আদর করতে থাকে। তো ও বলতেছে আপু আমাকে একটু শ্যুট করো। তো আমি ওকে একটু শ্যুট করলাম, ও খুব খুশি হলো ওকে শ্যুট করাতে, তো ও খুব এনজয় করতেছে, আমি ওকে ভিডিও করলাম। তো যাই হোক, এই তো পাপ্পিগুলো কিন্তু অনেক কিউট ছিল, কিন্তু আমাকে কি বলবো, আমি ধরতে পারবো না, আমার ধরতে ইচ্ছে করে না, আমার দূর থেকে দেখতেই ভালো লাগে। তো আমার কেনাকাটা শেষ, এখন বাসার দিকে রওনা হব। তো চলে যাচ্ছি বাসায়। আর গতকালকে আসলে ব্লগ দিতে পারিনি, তো সেজন্য অনেক আপু আমাকে নক করেছে, নক করে আমার খোঁজ খবর নিয়েছে। আসলে খুবই ভালো লেগেছে, কি বলবো, আপনারা যখন আমার খোঁজ খবর নেন আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি একটু সিক ছিলাম, আমার গলায় একটু ব্যথা, টনসিলের মতো মনে হয়। আর সেজন্য আমি আসলে গতকালকে ব্লগ দিতে পারিনি। তাছাড়া আমার একটা চাচি মারা গিয়েছে, মনটাও ভীষণ খারাপ ছিল। আর সেই চাচি আমাকে অনেক আদর করতো। তো ওনাকে আমি সকালবেলা দেখতে গিয়েছিলাম। তো ওনাকে দেখে আসার পর প্রায় 2টার দিকে খবর আসে যে চাচি মারা গিয়েছে। তো আপনারা যারা আমার ভিউয়ার্স আছেন তারা একটু মন থেকে আমার চাচির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন। ওনা অনেক ভালো মানুষ ছিল, তেমন বয়স পায়নি, আসলে ওনার তেমন বয়স হয়নি, বয়স 40-45-এর মতো হবে। তবে চাচি অনেক ভালো মানুষ ছিল। আপনারা সবাই আমার চাচির জন্য একটু দোয়া করবেন। আমার আসলে গতকালকে মনটা ভীষণ খারাপ ছিল, তো সেজন্য কোনো ব্লগ আপলোড দিতে ইচ্ছে করেনি। তো আমি এখানে আসলে চিকেন রান্না তো পেঁপে দিয়ে চিকেনটা রান্না করব, তো সেই জন্য পেঁপেটাকে কেটে একটু ভেজে নিচ্ছি হলুদ আর লবণ দিয়ে। আর এপাশ থেকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, পেঁয়াজটা ভেজে। তারপর আমি এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। তো সব কিছুর পরিমাণ আমি হাফ টেবিল চামচ করে দিয়েছি। আসলে পেঁপে দিয়ে চিকেন রান্না করলে কিন্তু এত বেশি মশলা অ্যাড করতে হয় না। পেঁপেতে বেশি মশলা দিলে আসলে খেতে ভালো লাগে না। এখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছুর পরিমাণ 2-3টা করে দিয়েছি, তেজপাতা একটা দিয়েছি।
তো আমি মশলাটা এখন ভালো করে কষিয়ে এখানে আমি চিকেনটা দিয়ে দিব। তো পেঁপেটা আমি একটু ভেজে নিচ্ছি। আসলে পেঁপে দিয়ে চিকেন রান্না করলে পেঁপেটা কিন্তু ভেজে নিলে খেতে ভীষণ ভালো লাগে। তাহলে পেঁপের যে একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু খুব সুন্দর আসে ভেজে নিলে আর কি। তো আমি এভাবেই রান্না করি। তো সেজন্য আমার রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যারা নতুন গৃহিণী বা ব্যাচেলার ভাইরা আছেন তাদের কাছে হয়তো ভালো লাগতে পারে। তো ভালো লাগলে আমার রেসিপিটা ফলো করে কিন্তু আপনারা পেঁপে দিয়ে চিকেনটা এভাবে রান্না করতে পারেন। আর আসলে বাচ্চারা যখন কোনো ভেজিটেবল না খায় তখন কিন্তু চিকেনের সঙ্গে এভাবে পেঁপে দিয়ে রান্না করে দিলে পেঁপেটা কিন্তু অনেক স্বাস্থ্যকর। তো বাচ্চারা কিন্তু খেয়ে ফেলবে অনায়াসে। আসলে এটা খুব টেস্টি হয় এভাবে চিকেনটা রান্না করলে। তো পেঁপেটা যেহেতু একটু শক্ত থাকে, তো আমি চিকেনের সঙ্গেই দিয়ে দিলাম। চিকেনটা সিদ্ধ হতে হতে পেঁপেটাও সিদ্ধ হয়ে যাবে। আর ব্রয়লার মুরগি আসলে সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। তো সেজন্য আমি পেঁপেটা একটু ভালো করে ভেজে নিয়েছি, যেন ভাজাতে ওই হাফ সিদ্ধ হয়ে গিয়েছে আর কি। তো এইভাবে কষিয়ে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব। ভালো করে কষানো হয়ে গেলে তারপর কিন্তু আমি আর কোনো কিছু অ্যাড করব না, জাস্ট ঝোলের পানি অ্যাড করে আমি রান্না করতে থাকবো যতক্ষণ না মানে আমার পরিমাণ মতো ঝোল হয়ে যাবে। তখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর নামানোর আগে অল্প পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে তারপর আমি ঢাকনিটা দিয়ে তারপর 2-3 মিনিট রেখে আমি চিকেনটা নামিয়ে নিব। এরই মধ্যে কিন্তু আমার চিকেনটা পুরোপুরি রান্না হয়ে যাবে। আর এতক্ষণ আসলে আপনারা ধৈর্য সহকারে আমার ব্লগটা দেখেছেন। আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। প্রতিদিন আমার ব্লগগুলো দেখছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন। তো সত্যি এতক্ষণ আমার ব্লগটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চিকেনটা মোটামুটি হয়ে গিয়েছে। তো আমি একটু জিরা গুঁড়া দিয়ে আমি চিকেনটা একটু 2-3 মিনিট রান্না করব। আর ঝোলটা এই পরিমাণেই রাখবো। পেঁপে দিয়ে চিকেন রান্না করলে কিন্তু যখন আমি চুলাটা বন্ধ করে দিব পেঁপে কিন্তু অনেকটা ঝোল শুষে নেবে। তো সেই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশিই রাখলাম। আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। তো আমি এখন চুলাটা অফ করে দিব। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে আজকে মোস্তফার স্কুলে একটা প্রোগ্রাম হয়েছে। তো সেই প্রোগ্রামের একটা ডান্স আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে এখানে আজকে অনেকক্ষণ প্রোগ্রাম হয়েছিল। মোস্তফারও একটা ডান্সের অনুষ্ঠান আছে, তো সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ব্লগে। আমার কাছে অনেক ভালো লাগছে। কোমলমতি শিশুরা মাশাল্লাহ কি সুন্দর করে নাচছে, আসলে চোখ ফেরানোর মতো না। আমি তো আসলে মিউজিকটা সহকারে দিলে আপনাদের কাছে অনেক ভালো লাগতো, কিন্তু মিউজিক দিলে তো কপিরাইট চলে আসবে। তো সেজন্য মিউজিক দিলাম না, আমি নিজস্ব মিউজিক দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ছোট ছোট বাচ্চারা মাশাল্লাহ খুব সুন্দর করে কি সুন্দরভাবে নাচছে, আসলে আমার দেখে খুবই ভালো লেগেছে। তো মোস্তফার ডান্স পার্টি হয়েছে, তো তার এটা অনেক লেট হয়ে গিয়েছিল। আমি এর মধ্যে একবার বাসায় চলে এসেছি, এসে কিন্তু আমি ভিডিওটা এডিট করে ফেলেছি। তো যাই হোক, আগামীকালকের ব্লগে মোস্তফার ডান্সের ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করে ফেলছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আসলে আমার গলায় ভীষণ মানে ব্যথা করতেছে। তো আমি ওষুধ খাচ্ছি, অ্যান্টিবায়োটিক খাচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের দোয়া থাকলে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।